আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা ওয়ার্ডপ্রেস ফ্রিতে কিভাবে করতে হয়, ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে নিয়ে এই ওয়ার্ডপ্রেসটা তৈরি করা আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। প্রথমে গুগলে যাব। গুগলে আসার পর ইনফিনিটি ফ্রি ওয়েব হোস্টিং, জাস্ট এইটুকু লিখবেন। লেখার পর দেখুন এই যে এরকম একটা সাইড আসবে, ঠিক এখান থেকে প্রথমটা এই যে এইটা ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে। আমরা সেই পেজটা দেখি। এখানে লেখার পর এই যে চলে আসছে দেখুন ফ্রি ওয়েবসাইট হোস্টিং। তো এইখানে উপরে দেখতে পাচ্ছে ফ্রি হোস্টিং, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে আসবেন, নিচে আসতে দেখুন যে রেজিস্টার নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দিবেন। তারপর নিচে দেখুন একটা আছে, ওই যে একটা টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেলে একটা মেসেজ যাবে। এই যে ইমেলে মেসেজ চলে গেছে, এই মেসেজটা আপনারা দেখে ওখান থেকে আবার লিঙ্ক নিয়ে ওপেন করবেন। তো দেখুন আমি আমার ইমেলে চলে গেলাম। এই যে আমার ইমেলে গেলাম। ইমেলে যাওয়ার পর দেখি ইমেল থেকে কোনো মেসেজ আসছে কিনা। এই দেখুন এখানে মেসেজ একটা আসছে, এই যে ইনফিনিটি ফ্রি ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর ইনফিনিটি ফ্রি, এখানে ক্লিক করলাম। তারপর এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে এখানে চলে আসছে একটা, এখানে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে উপরে অ্যাকাউন্টে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু করলো। তারপর এইখান থেকে দেখুন নিচে যদি আসি, এই ফ্রিতে, যেহেতু আমরা ফ্রিতে নেব, ফ্রি এবং পেড দুই ধরনের আছে, যেহেতু আমরা ফ্রিতে নেব এবং ক্রিয়েট নাও জিরো যেটা ফ্রি যেটা, সেটার উপর আমরা ক্লিক করব, ক্রিয়েট নাও। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখুন ফ্রিতে এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তে তৈরি করতে গেলে আরও কিছু অপশন আমাকে দিতে হবে, সেটা হচ্ছে সাবডোমেনের একটা নাম দিতে হবে। আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন, যদি সেটা থাকে অ্যাভেলেবল থাকে তাহলে দিয়ে দেবে, আর না হলে বলবে যে আবার নাম চেঞ্জ করেন। এখানে দেখুন ডোমেন এক্সটেনশন, এই যে বিভিন্ন অপশন আছে, ঠিক এর ভিতরতে দিতে হবে। যেহেতু ফ্রিতে নিচ্ছেন তাদের যে এক্সটেনশনগুলো আছে এখান থেকে আপনাকে নিতে হবে। আর যদি পেড বা কিনে নিতেন তাহলে কিন্তু আপনি এই ইচ্ছা মতো আপনার যেটা দরকার ঠিক সেটাই দিতে পারতেন এখান থেকে। কিন্তু এইখানে ওদের যেটা রিকোয়ারমেন্ট আছে ঠিক সেইটাই নিতে হবে। তারপরে চেক অ্যাবিলিটি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা স্টেপে নিয়ে যাবে। এখান থেকে এখানে নেওয়ার পর আরেকটা স্টেপ বাকি আছে, ফাইনাল স্টেজ। তারপর তিনটে স্টেপ হয়ে গেছে এবং চতুর্থ স্টেপে ফাইনাল হয়ে যাবে। তো এখন দেখুন এই যে নিচে ইউজার নেম, অ্যাকাউন্ট ইউজার নেম এখানে দিতে পারেন। আমি পরে দেবো, পরে দিলেও সমস্যা নাই। তারপর এই যে এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিবেন। তারপর এইখানে ইমেল কনসালটেন্ট আমার দরকার নাই, ডু নট অ্যাপ্রুভ, এখানে দিবেন। আচ্ছা, দেওয়ার পর তারপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে যদি আমি এই যে দেখলাম, তারপরে এখানে জাস্ট একবার দেখি ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন যে আমার অ্যাকাউন্টটা একটু অপেক্ষা করে এই যে ক্রিয়েট হয়ে গেছে, ডান। এখানে বলতেছে যে দেখুন এখানে আপনার সমস্ত কিছু হয়েছে এবং 72 ঘন্টার ভিতরে এই ডোমেনটা অ্যাক্টিভ হয়ে যাবে, ভিজিবিলিটি দেখাবে। 72 ঘন্টা পর্যন্ত জাস্ট একটু দেরি করবেন।
তার আগে আমি আবার এইগুলো দেখে নিই। ওপেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলটা কী অবস্থায় আছে আমরা একটু দেখি। ওপেন কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এখানে কন্ট্রোল প্যানেলে অপশনটা দেখার আগে আমি আবার চলে আসলাম মেলে। মেলে আসার পর মেলের থেকে আমি আবার লিঙ্কটা ওপেন করলাম। এখানে দেখুন কন্ট্রোল প্যানেল আছে, ফাইল ম্যানেজার আছে এবং সফটওয়্যার ইনস্টল হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি এই যে সবগুলো এক এক করে দেখি। কন্ট্রোল প্যানেলে কি আছে, কন্ট্রোল প্যানেলে দেখুন সব কিছু কন্ট্রোল করা যাবে। এই যে এখানে যে কন্ট্রোল প্যানেলের অপশনগুলোর ভিতরে এখানে সব কিছু আছে। নিচে দেখুন আরও অনেক কিছু আছে, এক এক করে চেক করে দেখবেন আপনারা। তারপরে ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার যত আমরা যা কিছু কাজ করবো এখানে জমা থাকবে ফাইল হিসাবে, এটা হচ্ছে ফাইল ম্যানেজার। তারপর যে এখানকার দেখার পর আমরা যদি এই সফটওয়্যার ইনস্টলে যাই, ওখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। এই যে এই জায়গাটা ক্লিক করার পর দেখুন আমরা এখানে যাওয়ার পর দেখুন ওয়ার্ডপ্রেস এখানে আছে, তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। এই যে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিছু অপশন দিছে, ইউআরএল দিতে বলতেছে http www, এই যে তারপর আপনি যে ডোমেনটা দিয়েছিলেন ওই ডোমেনটা দিলাম। তারপরে এইখানে যা যা আছে সব কিছু ফিল আপ করবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। তারপর এই পাশে সাইট নেম দিবেন, সাইট ডিসক্রিপশন দিবেন। দেখুন আমি এক এক করে এই যে ফিল আপ করছি। তো এইগুলো ফিল আপ হয়ে গেলে একটু দেখে নেন, এই যে অ্যাডমিন ইমেলটাও দিলাম। আচ্ছা, তারপর এখানে আরেকবার চেক করবেন উপরে, এই যে চেক করতে হয় দেখুন সাইট ডেসক্রিপশন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এখানে দিবেন। তারপর এইখানে যদি এই যে সাইট নেম, এখানেও আপনি কিছু সাইট নেমটা দিতে পারেন। যাই হোক, এগুলো আপনারা পুরো ফিল আপ করেন। ফিল আপ করার পরে এই যে দেখি সাইট নেমটা দেওয়া হয়েছিল না, এখানে আমি এটা দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, দিলাম। দেওয়ার পর এখন সব কিছু ঠিক হয়ে গেছে। এখন আমরা চলে যাব ইনস্টলে, নিচে চলে যাব। এই যে এখানে যাওয়ার পর এই যে ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইনস্টল হয়ে যাবে। এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, দেখুন এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, খুব মুহূর্তের ভিতরে হয়ে যাবে। যদি আপনার নেট কানেকশনটা ভালো থাকে খুব তাড়াতাড়ি হবে। এই যে দেখুন এটা হয়ে গেছে, কংগ্রাচুলেশন, দি সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। আচ্ছা, তারপর এইখানে ডোমেন দিয়েছে এবং আপনার এই যে অ্যাডমিন প্যানেলটাও দিয়ে দিয়েছে। যদি কোনো সময় আপনি নতুনভাবে এটাকে আবার ভিতরে ঢুকতে চান তাহলে কিন্তু আপনাকে এটা আপনার ডোমেন অ্যাড্রেসটা দিতে হবে। তো কীভাবে অ্যাড্রেস দেবেন সেটা দিচ্ছি। দেওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। দেখা গেলো যে আপনি এখান থেকে বাইরে হয়ে গেলেন, না বাইরে যাওয়ার পরে নতুনভাবে আবার ঢুকবেন, তখন দেখুন আপনি তখন এইভাবে আরেকটা নতুন এই যে আমি একটা দেখুন এই যে নিউ ট্যাব নিয়ে এসে এখানে লিখবেন www, ওই আপনার যে ডোমেনটা এখানে ডোমেনটা দিবেন। ডোমেনটা দেওয়ার পর ওয়ার্ডপ্রেস হাইপেন দিয়ে অ্যাডমিন দিবেন। এই যে ওয়ার্ডপ্রেস হাইপেন দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথেই দেখুন এটা কিন্তু হয়ে যাবে। এই যে ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যাবে। এই যে এখানে পাসওয়ার্ড যাবে ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য। তারপর আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, অথবা ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। দেওয়ার পর এই যে এখানে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। এই যে দেখুন আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে পাসওয়ার্ড শেষ করি। দেওয়ার পর এই যে জাস্ট এখানে দেখুন লগ ইন করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখুন লগ ইন হয়ে যাবে। তো এইভাবেই আপনারা এই যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।